আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে। ছাদ বাগান থেকে বেশ কিছু সবজি তুলবো। এবছর প্রথমবারের মতো আমি ধুন্দুল তুলে নিচ্ছি। গত বছর মাশাআল্লাহ অনেক ধুন্দুল হয়েছিল আমার ছাদ বাগানে। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন, একদম সাজি ভর্তি ভর্তি ধুন্দুল, চাল কুমড়া এগুলো আমি ছাদ বাগান থেকে সবসময় নিতাম। এবছর সেরকম কোনো গাছ আমি লাগাতে পারিনি। মনে হয় না এবছর আমি চাল কুমড়া, ধুন্দুল গত বছরের মতো পাবো। তো যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে প্রথমবারের মতো আমি ছাদ বাগান থেকে এবছর ধুন্দুল তুলে নিলাম। এরপর কিছু পুঁই শাক তুলে নিলাম, আর পাশাপাশি কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি। আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর কাঁচামরিচ হয়, আর শাকসবজি যাই হোক না কেন মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগে টুকিটাকি যতটুক হয়। তো আজকের প্রসঙ্গ একটু ভিন্ন ধরনের। অনেক আপুরা যারা নতুন জয়েন হচ্ছেন আমার চ্যানেলে, তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কি ইউটিউব থেকে কোনো টাকা পাই কি না, আমি লাইভে আসি কি না, আমার ইউটিউব ইনকাম কত টাকা পাই মাসে, নানান ধরনের প্রশ্ন। আসলে কি বলবো, বলার কিছু নাই। যেহেতু ওনারা নতুন আসছে আমার চ্যানেলে, সেজন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করে। ওনাদের জানার অনেক আগ্রহ, ওনাদের কমেন্ট পড়লেই বোঝা যায়। এই কমেন্টগুলোর উত্তর আমি এমনিতেও দেই, আবার ভাবলাম যে আজকে ভিডিওতে দেই। আর মাঝে মধ্যে কিন্তু আমি ভিডিওতে বলি আমার চ্যানেলের কি অবস্থা, এই নিয়ে কথা বলি। যাই হোক, আমার যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, তাদের অনেক প্রশ্ন। ভাবছি যে আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। আসলে ইউটিউবে কাজ করি অনেক বছর, প্রায় 4 বছর হয়ে গেছে। তো এখানে কাজ করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সফলতার কথা কি বলবো, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে সফলতা মনে হয়। অনেক চ্যানেলে আমার চ্যানেলটার নাম নেয়, আমার কথা বলে, আমার গার্ডেনের কথা বলে, আমার বাড়ির কথা বলে, তখন মনে হয় যে ওইটাই আমার কাছে সফলতা। তো যাই হোক, ছাদ বাগান থেকে আমি সবজিগুলো তুলে তারপর বাড়ির উঠানে চলে আসছি। গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছে, মাশাআল্লাহ আপনার বাড়ির পরিবেশ খুবই সুন্দর। আসলে এই সব কমেন্ট পড়লে মনে হয় যে আমি সফলতা পেয়েছি। প্রশংসা করলে ভালো লাগে, প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। আমি আমার নিজের মতো করে এই ছোট ছোট জিনিস দিয়ে আমার বাড়িটা সাজানোর চেষ্টা করেছি। আমার এই বাড়ির উঠানে যতগুলো জিনিস দেখেন, এগুলো আমার নিজের হাতে তৈরি করা। এই ছোট ছোট জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি। তো এইগুলো দিয়ে বাড়িটা সাজানো আপনাদের কাছে ভালো লাগে, আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, আপনারা সেই ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের মতামত জানান। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এটা আমার সফলতার একটা অংশ। আমি এখান থেকে টাকা পেলাম না সেটা না। আমি এই যে আপনার কমেন্টটা পড়ি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি 4 বছর যাবৎ কাজ করতেছি, এখানে নেগেটিভ কমেন্ট তেমন একটা আমি পাইনি, হয়তো 4টাও হবে না নেগেটিভ কমেন্ট। সব সময় ভালো কমেন্টই আসে। আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। ইদানিং দেখা গেছে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আপু তুমি মাসে কত টাকা ইনকাম করো, ইউটিউব থেকে কত টাকা পাও, তুমি কি লাইভে আসো কি না। প্রথমত যে প্রশ্নের উত্তর দেব সেটা হচ্ছে, আমি কখনো লাইভে আসিনি, লাইভ করিনি। অনেক আপুরা লাইভে এসে তার চ্যানেলের ওয়াচ টাইম পূর্ণ করেছে, বাট আমি কখনো লাইভে আসতে পারিনি, লাইভ করতে পারিনি। আর দ্বিতীয়ত, আমার চ্যানেলের বয়স 4 বছর হয়ে গেছে, এখনও সফলতার মুখ দেখি নাই। ইউটিউব থেকে যদি ইনকামের কথা বলি, সাবস্ক্রাইব হয়েছে কিন্তু এখনও আমার চ্যানেলে ওয়াচ টাইম হয়নি। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার চ্যানেলে এখনও ওয়াচ টাইম আমি পূরণ করতে পারিনি। আসলে ইউটিউবে চ্যানেল খুলে অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। যেহেতু অনেক বছর কাজ করতেছি, এটা অনেকেই বলবে, ভাববে আমি ইউটিউব থেকে টাকা পাই। আপনারা যারা ইউটিউবে কমেন্ট করেন
আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি। এরকম আমার প্রতিবেশী যারা আছে, আমার এলাকায় যারা আছে, তারাও কিন্তু আমাকে প্রশ্ন করে, এত বছর কাজ করতেছো, নিশ্চয়ই ইউটিউব থেকে কোনো টাকা পাও। তাদের কোনোভাবে বলে বোঝানো যায় না যে আমি ইউটিউব থেকে কোনো টাকা পাই না। তারা বিশ্বাসই করতে চায় না। মানে সবার মুখে মুখে আমি ইউটিউব থেকে টাকা পাই। এখন এমন একটা সমস্যায় পড়ে গেছি, হয়তো খান সাহেবের টাকাগুলো প্রতি মাসে এনে এনে তারপর ইউটিউবের ভিডিওতে দেখাইতে হবে যে এই টাকাগুলো আমি ইউটিউব থেকে পাইছি। মানে কি বলবো, এরকম একটা সমস্যায় পড়ে গেছি। এত বছর কাজ করে যেখানে কোনো সফলতা পাইনি, কোনো টাকা পয়সা পাইনি, এখন এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, মানুষকে বলতে হবে। আমি যদি বলি আমি ইউটিউব থেকে টাকা পাই না, কোনো টাকা আমাকে দেয় না, কেউই বিশ্বাস করে না। বিশ্বাস করেন আপনারা? কেউ এই কথাগুলো বিশ্বাস করে না। কি বলবো, বলার কিছু নাই, হয়তো সেরকমভাবে আপনাদের বোঝাতে পারতেছি না। আপনারা যারা কমেন্ট করেন ইউটিউবে না জেনে না বুঝে, সেরকমভাবে আমার প্রতিবেশী যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারাও না বুঝে না জেনে আমাকে এরকম সরাসরি জিজ্ঞেস করে যে ইউটিউব থেকে কত টাকা পাও, এত বছর যাবৎ কাজ করতেছো, এত শ্রম দিতেছো, কষ্ট করতেছো, নিশ্চয়ই কোনো টাকা পাও। কি আর বলবো, টাকা পাই বা না পাই, আপনারা বিশ্বাস করেন বা নাই করেন, এখানে আমি অনেক ভালোবাসার আপু পেয়েছি, তারপর ভালোবাসার জায়গা করে নিতে পারছি, এটাই কম কিসের। আজকে ইউটিউব বিষয়ে অনেক কথা বলছি, সেজন্য ভিডিও রিলেটিভ কোনো কথা তেমনভাবে বলতে পারিনি। আজকে এই যে ছাদ বাগানের সবজি দিয়ে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।